তো হঠাৎ করে আমার ডেলিভারি ডেটটা অনেকটাই এগিয়ে দিয়েছে। আর ও কিন্তু পেটে থাকতে থাকতে অনেক প্রসাদ খাচ্ছে। ছবি তুলিনি, ছবি তুলবো। মিষ্টি আমারও ব্লগ চ্যানেল আছে, বাট আমি ব্লগ করি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজে 10:30। আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর আমার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, তোমরা দেখতে পারো। আর আমি তো এখন বাবার বাড়িতে আছি, তোমরা সকলেই জানো। ওই বাড়িতে যেমন আমাকে একটা স্বাদ দেওয়া হয়েছিল, তো এই বাড়িতেও একটা স্বাদ দেওয়া হবে। মানে এটা কোনো নিয়মের মধ্যে নেই আমাদের, কিন্তু তবুও মায়ের ইচ্ছা যে আমাকে একটু ছোট খাটো করে হলেও কিছু অনুষ্ঠানের মতন করে একটু খাওয়াবে। আর মেনলি আজকে রাখি পূর্ণিমা, তো আমাদের বাড়িতে ওই প্রভুর নাম হবে আর কি। তো বলতে পারো রাখি পূর্ণিমাতে যেহেতু আমাদের গোপাল আছে, তারপরে রাধাকৃষ্ণ আছে, তো ওনাদেরকেই ভোগ লাগানো হবে। সেই ভোগটাই আমার আর কি স্বাদের খাবার দাবার। কোনো এই বাড়িতে অনুষ্ঠান খুব কমই হয়, তো সেজন্য মায়ের প্রথম থেকেই ইচ্ছা ছিল যে একটা বাড়িতে একটু পুজো দেওয়া হোক, বা আমাদের যে ভগবান আছে তেনাকে একটু ভোগ লাগানো হোক, সেই ভোগটা যাতে আমি পাই, এটাই মায়ের প্রথম থেকে ইচ্ছা ছিল। তো ফাইনালি এটাও কমপ্লিট হলো। এটা একটু অন্যরকমভাবেও হতে পারতো, কিন্তু হঠাৎ করে আমার ডেলিভারি ডেটটা অনেকটাই এগিয়ে দিয়েছে। ঠিক আছে, পুরো একটা মাস বলতে পারা যায় হাতে ভেবেছিলাম টাইম পাবো, বাট একদম অনেকটাই এগিয়ে দিয়েছে যেহেতু, সেজন্য খুব তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে। তো প্রথমে ভাবছিলাম যে অনেক সময় এরকম হয় কি 9 মাস করতে করতে অনেকের ডেলিভারি হয়ে যায়। তো এই ডেটটা পাবো কি না, মানে মায়ের হাতে সব কিছু, মা কিন্তু সব কিছু নিজেই, যেগুলো ভগবানকে ভোগ লাগাবে, যেগুলো আমি প্রসাদ মানে হিসেবে পাবো, সেগুলো কিন্তু মা আরও মায়ের সাথে জেঠি আছে, মাসি আছে, সবাই কিন্তু একসাথেই রান্নাটা করছে। তো ওই বাড়িতেও যেহেতু ছোট করে হয়েছিল, এই বাড়িতেও কিন্তু ছোট করেই সেরকমভাবেই হবে, সাতটা নিজেদের লোকদেরকে নিয়ে আর কি। আর প্রথমে একটু ভয় লাগছিল, ভাবছিলাম যে এই দিনটা পাবো কিনা, কারণ কি ডেলিভারি ডেটটা এতটা আগিয়ে দিয়েছে। আর আমাদের তো এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আরেকটু কিছুদিন পর। তো হঠাৎ করে সব আয়োজনগুলো একসাথে করতে হয়েছে, সব কিছু খুব তাড়াতাড়ি করতে হয়েছে। যেটা 1 মাস হাতে টাইম নিয়ে করার কথা ছিল, সেটা আমাদেরকে ওই 1 সপ্তাহের মধ্যে অ্যারেঞ্জ করতে হয়েছে। তো একটু এটা নিয়ে একটু প্রবলেম। তো অনেকের এটা হয় কি 9 মাসের মধ্যেই কিন্তু ডেলিভারি হয়ে যায়। তো এই সময়টা পাবো কি না, এটা একটা ভাবনা ছিল, যে এই যে সাতটা খাওয়ার ব্যাপারটা, এটা আমি এই বাড়ি থেকে পারবো কি না, সেটা একটু চিন্তা ছিল। তো ফাইনালি লাকিলি হচ্ছে। আর ও কিন্তু পেটে থাকতে থাকতে অনেক প্রসাদ খাচ্ছে, মানে প্রসাদের ওর কোনো কমতি নেই। ও কিন্তু মানে কথায় কথায় কিন্তু প্রসাদ পাচ্ছে আর কি। প্রসাদ খেয়েই ও বেরিয়ে আসবে এরকম অবস্থা। কারণ আজকে যেটা হচ্ছে সেটা তো ভোগ লাগানো হচ্ছে ভগবানকে, তো সেই ভোগটা লাগিয়ে তারপর আমাকে দেওয়া হবে ওটা। তো সকলে টেনশন করছিল যে এই দিনটা পাবো কি না, মানে এই স্বাদ খাওয়ানোর দিনটা পাবো কি না। কারণ হচ্ছে তাই জন্য এটাকে কিন্তু আমার স্বাদের অনুষ্ঠান হিসেবে কাউকেই বলা হয়নি, বলা হয়েছে বাড়িতে একটা পুজো দেওয়া হবে অনুষ্ঠানটা। তো আজকে আর বেশি কথা বলবো না, বেশি ইন্ট্রো দেবো না। তো চলো নিচে যাই, রেডিটা হয়নি, অনেকটাই বেজে গেছে। ঘুম থেকে আমার উঠতে দেরি হয়ে গেছে আজকে, কি কালকে রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমা হয়নি সেজন্য। আর চলো, বাড়িতে অনেক লোকজন আসবে, তাদের সাথেও তোমাদেরকে দেখা করিয়ে দেবো। আর চলো তাহলে রেডিটা হয়ে নিই, স্নান টান করে একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি ফাইনালি কিন্তু রেডি হয়ে চলে এসেছি যেখানে পুজো হচ্ছে সেখানে।
যারা আমাদের ইনভাইটেড গেস্ট ছিল তারা কিন্তু অনেক আগেই চলে এসেছে, হয়তো আমি লেট করে নিচে নেমেছিলাম। আমার স্বাদের অনুষ্ঠানটা কিন্তু অনেকটাই আলাদা রকম, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আর এই সময় চলছিল ভোগ আরতি। ভোগ আরতিটা কমপ্লিট হওয়ার পর তারপরে আমাকে খাবার দেওয়া হবে। তোমাদের সকলের কিন্তু অনেক আলাদা আলাদাভাবে স্বাদের অনুষ্ঠান হয়, তো আমারও এই বাড়ির 9 মাসের স্বাদ যেটা, সেটা কিন্তু খুব একটা ডিফারেন্স ভাবেই হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে এখানে যে খাবারগুলো দেখছো, এইগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি যখন খোলা হবে তখন। এইগুলো কিন্তু ক্যাটারিং থেকে এসেছে, বলতে পারো যারা নিমন্ত্রিত গেস্ট ছিল তাদের জন্য আর কি। ভোগ আরতিটা কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু আমাকে বসিয়ে দিয়েছিল খাবার খেতে, কারণ আমি সকাল থেকে কিছুই খেয়েছিলাম না, আর এদিকে 12টা বেজে পার হয়ে গেছিলো যেহেতু। হ্যাঁ, তোমাদের একটু ডিফারেন্স মনে হতে পারে। আমার এখানকার খাবারে ছিল চিড়ে, দই, মিষ্টি, নরকমের কলা, এই সব দিয়ে। এইটা হচ্ছে প্রথম আমাকে মুখে দিতে হবে, তো এইটা দিয়েই ফার্স্টে খাওয়ানো হয়েছিল। তারপরে এক এক করে আশীর্বাদ পর্ব শুরু হয়েছিল, সবাই আশীর্বাদ করছিল। এই বিশেষ কিছু কিছু দিনগুলোতে মানুষের আশীর্বাদটা অনেকটা ম্যাটার করে। আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কিন্তু বেশি কেউ আসতে পারেনি, এসেছিল ভালো মা, জেম্মা আর মামনি। আর আমার শ্বশুর মশাই তো বাইরে কাজ করে, তোমরা সকলেই জানো, সেজন্য শ্বশুর মশাইও আসতে পারেনি। আর এই যে সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে, এখানে যে খাবারগুলো দেখলে ভোগের ঠাকুরের, সেইগুলো কিন্তু প্রত্যেকটা মা নিজে হাতে তৈরি করেছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে এখানে কত রকম খাবার আছে। আর সব খাবারগুলো কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে কমপ্লিট করে নিতে হয়েছিল। মেয়ের স্বাদের অনুষ্ঠান বলে কথা, বাবা কিন্তু প্রচন্ড টেনশনেই ছিল। ক্যাটারিং এ যে খাবারগুলো ছিল সেগুলো কিন্তু অনেক কটা খাবারই ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, বড়া ভাজা, ডাল, মাছ তরকারি, ছানার ডালনা, একরকম শাক, আলুর চিপস, সালাড, দই, মিষ্টি, এগুলো সবই কিন্তু নিরামিষ খাবারই ছিল। এদিকে মাসিমণিকে বলছিলাম তুমি একটু পোজ দাও, তাই জন্য মাসিমণি এদিকে একটু পোজ দিচ্ছিল ডালের গামলা নিয়ে। আর এটা হচ্ছে আমার খাবার থালা, যেটা মা সম্পূর্ণটা নিজে হাতে বানিয়েছিল গোপালের জন্য। আমাদেরকে 2-4টা দিতে পারতিস মাছ। তুই গিয়ে যেটুকু বলবি, তুমি যে ইয়ে বললা মাছ ধরলা স্কয়ার মিলে, তুমি একবার আমাকে বলতে পারতা। তুই জানিস না, বলছি তোকে বলিনি, তুই জেদ করবি বলে। তুই ব্যাক করে দেখি এসছে তো যেটি ভেজে খেয়ে নিচ্ছে। এত বড় বড় ময়া মাছ জেম্মা খেয়ে নিয়েছে, তাই বলছে। হ্যাঁ, বড় মাছ জানিনি, ছোট মাছ। স্বাভাবিক ব্যাপার, মাছের আরো তাও তুই দেখো মাছ ধরে বলেন কি। আবার তোদেরকে দেয় উনি, তোকে দেয়নি। আজকে গিয়ে বলবি যে টাইমটা বেশ অনেকটাই হয়ে গেছিল, যেহেতু সকাল থেকে কিছু না খেয়েই বলতে পারো আছি, সেই জন্য কিন্তু খেতেও বসে গেছিলাম আমি। আর ভেবেছিলাম অনেকটাই খাবো, কিন্তু খাওয়ার সময় কিন্তু কিছুই খেতে পারিনি, বলতে পারো একটু একটু করে খেয়েই কিন্তু পেটটা আমার ভরে গেছিল। এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই আমার ভীষণ পছন্দের ছিল। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হচ্ছে যে এই খাবারগুলো যদি এখন পেতাম তাহলে হয়তো পেট ভরে খেয়ে নিতাম। 2-3 দিন জ্বরে ভোগার পর আজকে যেহেতু সুস্থ হয়েছি, তো মুখে তো রুচি ছিল না, এতদিন কিছু খেতেই পারিনি, তো আজকে অনেক কিছু ভালো মন্দ অনেক পদ ছিল খাবারের, তবুও আমি কিন্তু আজকে খেতে পারলাম না, যেহেতু আমি রিসেন্টলি জ্বর থেকে উঠেছি সেজন্য। তো ফাইনালি সব কমপ্লিট হলো খাওয়া দাওয়া, একটুও কিছু খেতে পারলাম না,
ভেবেছিলাম যে অনেকটা খাবো, কিন্তু খেতে পারলাম না, কেন জানি না। তো ফাইনালি লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই তো খেয়ে উঠলাম। আর আজকের ওয়েদারটা মেঘলা নেই, একদম রোদ, সেই জন্য প্রচন্ড গরম আজকে। এবার আমি আমার ড্রেস সব খুলে দেবো, কারণ এত গরমের মধ্যে এইসব পরে বসে থাকা সম্ভব নয়। তো চলো দিয়েছি, টাটা। হ্যাঁ, সোমবার তো বিশাল টেনশন নিয়ে দেখা হবে। মামনির কিন্তু থাকার ইচ্ছা ছিল, বাট বাড়িতে কত একা আছে যেহেতু, সেই জন্য মামনিকে চলে যেতে হয়েছিল দুপুরে। প্রায় যখন সবারই খাওয়া দাওয়া শেষ, তখন কিন্তু এই মহারানী এসে উপস্থিত হয়েছিল। আশা করছি সকলেই তোমরা একে চেনো, এটা আমার ছোটবেলাকার বান্ধবী। এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে। ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম তোমার নাম কি, তোমার নাম কি, বাট ও অনেকটাই ছোট, এখনো ওর নাম বলতে পারে না। কোনো কাজ নেই তো তাই আমরা ব্লগ বানাই। ফোনে চার্জ নেই আমার, ওই জন্য। ও এসেছে পিসির বাড়িতে, চার্জ আছে। ও এসেছে পিসির বাড়িতে, ফোনে চার্জ আছে। দিদি তো বাড়িতে, ও আছে দেখো পিসির বাড়িতে। কি হয়েছে? উঠা হবে না, কেউ রাখি পরে তোমাকে দেখাচ্ছি না। বলো হ্যালো, বলো হ্যালো, বলো হাই, এরম করো, এরম করো, বলো হ্যালো। ও বাচ্চা পাটি, বাচ্চা পাটি রেসপন্স করো। হ্যালো হ্যালো বাচ্চা পাটি, হাই হাই ছাড়া আর কিছু বলবি না। ওরা ওইদিকে সবাই মিলে খেলছিল লুডো, আর আমি এদিকে চা নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা। গরম এটুকুনি পিচকি এদিকে ঝাল এই তরকারিটা খাচ্ছে, দেখো কিরকম ভাবে। হ্যাঁ, ঝাল লাগছে না? লাগছে না? ভালো লাগছে খেতে? কিরে, ভালো লাগছে খেতে? দেখো আমার কিন্তু পাঁচ তরকারি খেতে খুবই ভালো লাগে। তো সকালবেলায় যেহেতু আমাদের পাঁচ তরকারি হয়েছিল, সেটা বেঁচে গেছিল, আর আমি এক বাটি নিয়ে বসে পড়েছিলাম খেতে। আমি জানি এই সময় এতটা পরিমাণ রিচ খাওয়াটা উচিত না, বাট আমি নিজেকে সামলাতে পারিনি। হাই, তো এটা হচ্ছে আমার মামার মেয়ে দিশু পাগলি। ওরও একটা কিন্তু চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, কিন্তু ব্লগ করি না এখন পড়াশোনার জন্য। ও বলেন কি, কিন্তু আমি ব্লগ বানাই না খুব একটা বেশি। হ্যাঁ, কারণ ওর মিলিয়ন সাবস্ক্রাইবার, কারণ ওর এখন পড়ো। আর এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে। হাই করো। এই যে দেখো কত কিউট, একসাথে থাকলে খুব মজা হয়। কিন্তু আমি আমার আরেকটা বোনকে মিস করছি। আমার তোর মজা হবে না, মামার বড় মেয়েকে মিস করছি অবশ্যই। নিশাকে আমি খুব মিস করছি। ব্লগটা নিশ্চয়ই দেখলি তুই, আমি জানি। জেলাস ফিল করবে, ও আসতে পারেনি। জেলাস, মন খারাপ। তোকে চিনিস? তোকে দেখেছিস আগে? ওকে না, যাও তুমি চলে যা। লাইটে এইদিকে একদম লাস্টে সুইচটা। যাই বলো, এখনকার ছেলেমেয়েরা কিন্তু খেলাধুলোর থেকে ফোনে বেশি ব্যস্ত থাকে। মিষ্টি দিচ্ছি, খা তো। তুই মিষ্টি পাগল নাকি? A few moments later. খালি গায়ে থাকবি তখন ব্লগ বানানো যাবে না। এখন তো সেজে গুজে আছিস, তাহলে তো এখন ব্লগ বানাতেই পারি। লজ্জা করে খাবি একটু, বুঝলি? কি রে, লজ্জা করে খাবি কিন্তু। কেন ওইভাবে মারা যায় না, কপিরাইট মারবো। টুটুন কিন্তু সকালবেলার অনুষ্ঠানে আসতে পারেনি, সেজন্য ও কিন্তু রাত্রিবেলাতে এসেছিল। বাজে তখন 9টা, একবারে অফিস করে অফিস থেকে ডাইরেক্ট এসেছিল। রাতটা বেশ অনেকটাই হয়ে গেছিল, তাই সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর যেহেতু সকালে তো সেরকম ভাবে কিছু খেতেই পারিনি, ভীষণ গরম ছিল, আর রাত্রিবেলাতে তাও একটু হালকা ওয়েদার হয়েছে, ভীষণ পরিমাণেই আমার খিদেটা পেয়ে গেছিল। আর এমনি সিঁদুর পরতেও ভুলে গেছি আজকে, এমন এত কিছু মনেই তো নেই। ওদেরকে অনেকটা দূরে যেতে হবে, বাড়ি যাবে, সেহেতু খাবার নিয়ে যাবে, সেজন্য আরো তাড়াতাড়ি। এদিকে মামনি কিন্তু রাত্রিবেলা আসতে পারেনি, সেজন্য মামনির খাবারটা প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম তন্ময়কে দিয়ে, সেই জন্য আরো তাড়াহুড়োটা ছিল আর কি বাড়ি যাওয়ার। তো আজকে অনেকটাই সকাল গেল, তন্ময়রা খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, বাড়ি পাঠিয়ে দিলাম ওদেরকে। এবার আমরা শুতে যাব।
তো আজকে এই পর্যন্তই। আর আজকে আমি লাস্টে শেষ করছি না, একে দিয়ে শেষ করাচ্ছি, আমার বোনকে দিয়ে। চলো, তো আজ এটুকুই, আশা করি ব্লগটা ভালো লেগেছে, আর একটা লাইক করে দিও। আর না, দেখা হবে নেক্সট ব্লগে। আমার সাথে নিশ্চয়ই দেখা হবে না নেক্সট ব্লগে, কারণ আমি কালকে বেরিয়ে যাচ্ছি। আর লাইক আর কমেন্ট, বাস এটুকু। টাটা, গুড নাইট এভরিওয়ান।